অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আর কয়েকদিন বাদেই জানুয়ারি 2025। হ্যাপি নিউ ইয়ার 2025 ইন অ্যাডভান্স। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এরা কিন্তু শৌখিন বিলাসী, অস্থির মনের, এরা চঞ্চলতা এদের মধ্যে কিন্তু থাকে, তবে এরা একটা ব্যালেন্স করে চলে, অন্যায় করে না, অন্যায় পছন্দ করে না, এরকম একটা মানসিকতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। যাই হোক, জানুয়ারি 2025 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, চাকরি ব্যবসা কেমন হবে, প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, ওভারঅল ভাগ্য কেমন হবে, গাড়ি বাড়ির যোগ আছে কিনা, তাদের অর্থভাগ্য কেমন যাবে, ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই আমার আজকের আলোচনা। এবং ভিডিও শেষে আলোচনা করব আপনাদের আরও ভালো কিভাবে হবে, তার জন্য কিছু টোটকা টিপস আমি দেব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ করছি। যাই হোক, তুলা রাশির অধিপতি শুক্র, সে কিন্তু আপনাদের রাশির পঞ্চমপতি শনির সাথে বসে আছে। আপনাদের ইমিউনিটি পাওয়ার ভালোই থাকবে, শারীরিক বিষয়ে তেমন কিছু কিন্তু সমস্যা দেখা যাবে না। তবে আপনাদের রাশির দশমে মঙ্গল নিচস্থ অবস্থা থাকছে, আপনাদের মধ্যে একটু নার্ভাসনেস, টেনশন, এইসব জিনিসগুলো আসতে পারে। হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আসতে পারে। আপনারা নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, তাহলে আপনাদের স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকবে। যাই হোক, এবার তুলা রাশির অর্থ নিয়ে আসছি। আপনাদের দ্বিতীয়পতি বুধ, সে কিন্তু মঙ্গল, সে কিন্তু আপনাদের রাশির দশমে নিচস্থ এবং 21শে জানুয়ারি পর্যন্ত নিচস্থ থাকবে। তারপরে আপনাদের রাশির একাদশে বক্রি হবে। আপনাদের কিন্তু আর্থিক জায়গা মোটামুটি স্টেবল দেখা যাচ্ছে। আপনাদের অর্থভাগ্য 21শে জানুয়ারির পর আরও কিন্তু বেটার হবে, এটা কিন্তু বলা যায়। নবমে যখন বক্রি হবে আপনাদের মঙ্গল, তখন আপনাদের অর্থভাগ্য ভালো হবে এবং আপনাদের অনেক বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর্থিক দিক থেকে। এবং আপনাদের বুধ 24শে জানুয়ারির পর কিন্তু আপনাদের চতুর্থে গোচর করবে, তখন আপনাদের বাড়ি গাড়ি কেনার যে স্বপ্ন, সেটা কিন্তু পূর্ণ হবে। আপনারা যেসব বিলাসদ্রব্য কিনতে চাইছিলেন, সেই সব স্বপ্ন আপনাদের পূর্ণ হবে আপনাদের 24শে জানুয়ারির পর। 4 থেকে 24 বুধ আপনাদের নবমপতি এবং বুধ দ্বাদশপতি, সে কিন্তু আপনাদের তৃতীয় থাকবে। ফলে ভাগ্যের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু 24 তারিখ পর্যন্ত কিছুটা হলেও পরিশ্রম বাড়াতে হবে, তবেই আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। শিক্ষার ক্ষেত্রে বলি, আপনাদের পঞ্চমপতি কিন্তু পঞ্চমে বসে রয়েছে এবং আপনাদের রাশির অধিপতি শুক্র, সে হচ্ছে আপনাদের পঞ্চমে আছে। ফলে পঞ্চমে আপনাদের শুক্র ও শনির অবস্থান রয়েছে। আপনাদের নতুন প্রেম আসার যোগ রয়েছে, প্রেম সম্পর্ক আপনাদের ভালো হবে, বন্ডিং ভালো থাকবে। তবে আপনারা পার্টনারের মধ্যে কিন্তু একটু রাগ জেদ বাড়তে পারে, সে বিষয়ে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এমনিতে প্রেম সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। যাদের প্রেম নেই তাদের কিন্তু নতুন প্রেম আসার যোগ রয়েছে। যাদের প্রেমে কোনো সমস্যা চলছিল, সেই সমস্যার কিন্তু সমাধান হবে। আপনারা প্রেমের ক্ষেত্রে অনেক রোমান্স কিন্তু এই মাসে অনুভব করতে পারবেন। একটা পরিকল্পনা মাফিক আপনারা কিন্তু জানুয়ারি 2025 চলতে পারবেন। আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি দশমে নিচস্থ থাকছে, পার্টনারের মধ্যে একটু রাগ জেদ বেড়ে যেতে পারে। পার্টনার যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, সেখানে তার উন্নতির জায়গা কিন্তু রয়েছে। আর আপনার বিবাহিত জীবনে একটু রাগ জেদ কন্ট্রোল করে অ্যাডজাস্টমেন্ট করে চললেই আপনাদের বিবাহিত জীবন ভালো হবে। জানুয়ারি 2025 আপনাদের বিবাহিত জীবন আমি ভালোই দেখছি। আপনাদের রাশির পঞ্চমপতি পঞ্চমে স্বক্ষেত্রে এবং আপনাদের চতুর্থে আপনাদের দ্বিতীয়পতি বুধ গোচর করবে 24শে জানুয়ারি এবং 14ই জানুয়ারি কিন্তু আপনাদের রবি চতুর্থে গোচর করবে। আপনাদের বিদ্যার জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে।
এই সময় কোনো এক্সাম হলে আপনারা ভালো ফল পাবেন। 28শে জানুয়ারি পর্যন্ত আপনাদের বিদ্যার জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্ট রয়েছে। টেকনিক্যাল এডুকেশনে বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো এডুকেশন বা অন্য কোনো এডুকেশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতার যোগ রয়েছে। এই সময় কোনো এক্সাম হলে সেখানে আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে। যদি দশা অন্তর্দশা ভালো চলে নিশ্চয়ই শুভ ফল আপনারা জানুয়ারি 2025 কিন্তু পাবেন। তুলা রাশির অনেক পজিটিভ দিক কিন্তু 2025 রয়েছে, কিন্তু মাথা গরম করলে চলবে না। এই সময় নিজেকে কিছুটা কন্ট্রোল করতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়া কিন্তু চলবে না। আর আপনাদের যেটা বলবো আপনাদের নেক্সট আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কর্মপতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে। আপনাদের কর্মস্থানে দ্বিতীয় ও সপ্তমপতি মঙ্গল রয়েছে, কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। কর্মের জায়গায় যথেষ্ট পদোন্নতি ডেভেলপমেন্ট এসব কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে কোনো তর্ক বিতর্কে কিন্তু জড়িয়ে পড়লে হবে না। স্বাধীন জেতা মনোভাব কিন্তু ত্যাগ করতে হবে। আর যেটা করতে হবে আপনাদের কর্মের ক্ষেত্রে আপনাদের কিন্তু মনোনিবেশ করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের সফলতা বৃদ্ধি পাবে। আর ওভারঅল কিন্তু আপনাদের কর্মের জায়গায় ভালো রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে যথেষ্ট পরিমাণে। আর আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসা থেকে অর্থ আসার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তাহলে তুলা রাশি জানুয়ারি 2025 কিন্তু ওভারঅল ভালো। কি করলে আরও আপনাদের শুভ ফল বৃদ্ধি পাবে? আপনারা সাদা, সবুজ, নীল, আকাশি এইসব রং বেশি ব্যবহার করুন। হলুদ, সোনালি, এই ধূসর রং কম ব্যবহার করুন। গোলাপি রং কম ব্যবহার করুন। তাহলে কিন্তু লাল রং কম ব্যবহার করুন, আপনাদের সফলতা বৃদ্ধি পাবে। আর প্রতিদিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। আর আপনারা মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করতে পারেন 9 বার বা 108 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম সভমায় নমঃ। আর আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার। ওং ব্রাম বিরিম ব্রোম সবুদাহ নমঃ। তাহলে কিন্তু আপনাদের পজিটিভিটি অনেক বৃদ্ধি পাবে। আপনারা একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে ফ্রি অফ কস্টে করতে পারেন হোয়াটসঅ্যাপে। তবে তাড়াহুড়ো করলে হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। আর আপনারা ডিটেল হরোস্কোপ জানতে চাইলে আমার কাছে জানতে পারেন অফলাইন বা অনলাইন মোডে। আমি অন্য রাষ্ট্রের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালিসিস করে কিন্তু দিই। আর অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। এই মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আমি এই পেশাকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, আপনাদের যদি ডিটেল হরোস্কোপ আপনারা সততার মাধ্যমে বিচার করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আর তুলা রাশি জানুয়ারি 2025 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমি শেষ করব। তার আগে আর একটা কথা বলি, তুলা রাশির কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের কিন্তু এই সময় সাকসেস আসার কিন্তু একটা যোগ রয়েছে। অনেক দিন পর ফ্যামিলির জায়গায় আপনাদের সাকসেস বৃদ্ধির কিন্তু যোগ জানুয়ারি 2025 তুলা রাশির দেখা যাচ্ছে। এই সময় কোনো ট্যুর ট্রাভেল করতে পারেন, আপনারা ভ্রমণ করতে পারেন। আপনাদের এই সময় কিন্তু বন্ডিং ভালো হবে, অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে, কোনো অসুবিধা কিন্তু তেমন নেই। তুলা রাশি জানুয়ারি 2025 আপনার জীবন কিন্তু আনন্দে কাটবে, এটা আশা করা যায়। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে হাজির হব। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।